হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হঠাৎ জরুরি প্রয়োজনে মিরপুর যাচ্ছি, ভাবলাম যেতে যেতে বাইকে একটু ভিডিও করি, শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখেন, বাইকে এমন অবস্থা, রাস্তায় মনে হয় যেন এটা বাইকের রেসিং চলতেছে। সবার জন্য প্রতিযোগিতা নেমেছে, কে কার আগে যাবে, কে কত স্পিডে যাবে। বাট এটা কিন্তু আসলে ঠিক নয়। যাই হোক, তবুও সবাই এনজয় করছে, আমরাও কম নয়, আমরাও বাইকের গতি দিয়ে যাচ্ছি, ঘুরছি। আসলে এভাবে হঠাৎ করে যাওয়ার কথা ছিল না, কিন্তু একটা জরুরি সমস্যা, জরুরি প্রয়োজন ছিল, তাই যেতে হচ্ছে। আমি আর আমার এক কাজিন আজকে আমার বাইকটা নিয়ে নিই, আমার কাজিনের বাইকটা নিয়ে যাচ্ছিলাম। তো আমি আজকে বাইক ড্রাইভ করে নিই, ও বাইক ড্রাইভ করেছে, ভালোই লাগছে। এখন এই মুহূর্তে রাত 10টা, সোয়া 10টা বাজে। ভাবলাম একটু ঘুরে আসি, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। তাই আমি সেই সুদূর সাইনবোর্ড থেকে মিরপুর পর্যন্ত সফর করার জন্য বের হলাম। ভাবলাম একটু ঘুরে আসি, আড্ডা দিয়ে আসি। জানি না কতক্ষণ থাকবো, রাত 1টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে। এই রাস্তাটা মূলত জিয়া উদ্যান থেকে শুরু করে এটা মেট্রো রেলের নিচ দিয়ে আপনার আগারগা মিরপুর 10 নম্বরে গিয়েছে। তো আমরা চিনমৈত্রী সম্মেলনের বাম পাশ দিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আগারগাঁয়ে যাব, তারপরে আগারগাঁ থেকে 60 ফিট হয়ে মিরপুর 1 নম্বরে যাওয়ার প্ল্যান আছে। তো সেভাবে যাচ্ছি, রাস্তা একেবারেই ফাঁকা, মানুষেরও নির্জনতা, খুব একটা গাড়ি চলাচল নেই। এই রোডটাতে আসার পরে কিছু বাইক চলাচল করতেছে। তো এই মুহূর্তে আসলে দৃশ্যটা উপভোগ করতে ভালোই লাগছে, এবং রাতের বেলা তো একটু ঠান্ডা ওয়েদার, নির্জন, ভালোই লাগছে। ভাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দৃশ্যটা দেখুন কত চমৎকার, সুন্দর। রাতের বেলা আসলে বের না হলে, এই জায়গাগুলোতে চলাচল না করলে বোঝা যায় না যে আসলে রাতের পরিবেশটা কেমন। তো একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আসলে ছোট থেকে যে অনেক বড় ঘটনার জন্ম নেয়, সেটা এর একটা সমস্যা এখন আমরা ফেস করতেছি। আমার এক রিলেটিভের ছোট্ট একটা সমস্যা নিয়ে আসলে গুরুত্ব না দেওয়ায় এটা বিরাট আকার ধারণ করেছে। এটা এখন আসলে অনেকটাই সাধ্যের বাইরে। যদিও চেষ্টা চলছে সমস্যাটা সমাধানের জন্য। তো সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। সর্বশেষ বিস্তারিত আমরা যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম, এটা একটা অপ্রীতিকর ঘটনা এবং অপ্রত্যাশিত। তো ঘটনাটা তদন্ত চলছে, তদন্ত শেষে আশা করি পজিটিভ কোনো রেসপন্স পাওয়া যাবে। তো এই জন্য অনেকটা দুশ্চিন্তা মুক্ত, তাই দ্রুত আসলাম আসলে বিস্তারিত তথ্য জানার জন্য যে আসলে কি হয়েছে ওখানে। তো দেখলাম, জানলাম, শুনলাম, তাই হঠাৎ করে চলে আসলাম আমরা দুই কাজিন সরাসরি মিরপুর। তো দেখতে দেখতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলোচনায় আসছে তো এই জন্য মানে অনেকে বলতেও চায়, যদি মিডিয়ার আলোচনায় না থাকতো তাহলে ওটা গোপনে গোপনে হয়ে যেত। দেখা যাক, এখন জুলফিকার তো কনফিডেন্স অনেক হাই। দেখা যাক। আগে হাই ছিল, এটা কোনো কিছু হইব না।